আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাঙি কিনে নিয়ে আসছে হাটেরতে, মানে একবার বলেছি ছেলে মেয়ের সামনে, এটা ওর আব্বু শুনেছে, শোনার পরে বাঙি কিনে নিয়ে আসছে। এটা নামাজ পড়ে উঠে দাঁড়াইছে, এটা বলতে চাইছি বাঙি কাটো। তোমার শোনার সাথে বাঙি কিনে নিয়ে চলে আসছে, তুমি খাতে চাইছে আমি বাঙি কিনে দেবো না, সেভাবে বাঙি কিনে নিয়ে আসছে। সুন্দর বাঙি আমার পছন্দের জিনিস, বাঙি তরমুজ এইগুলো আমার খুব ভালো লাগে। সুন্দর। আগে ছোটোবেলায় এই বাঙি, গাছের খেজুরের গুড় আর এই বাঙি মানে খেজুরের গুড় দিয়ে আর এই বাঙি দিয়ে এত ভালো লাগতো। সাথে এত খেজুরের গুড় তো সাথে গুড় তো পাওয়া যায় না। আমার রঙ পছন্দ হয়, পছন্দ হয় না তাই না? আমার আব্বুর তো পছন্দ হয় না। আমার কাছে বাঙি পছন্দ হয়। তরমুজ ভালো লাগে, বাঙ্গি সেরকম একটা ভালো না। আমার বাপ মার আমি ছোটো মেয়ে, আমার বাপ মা খুব ভালোবাসতো আমারে, খুব ভালো। সে ভালোবাসার কি আছে, বাপ মা প্রত্যেক সন্তানকে ভালোবাসে, কারণ আমার বাপ মা দূরের একটাও নাই, বাপও নাই মাও নাই। তা কালকে হঠাৎ করে আমি তো রোজা শেষের পথে, তা ছোটোবেলায় বায়না করতাম যে কাপড় চোপড় পুনরা রোজা যাই হতো, সেই বায়না শুরু হয়ে যেত। হ্যাঁ, যে কাপড় চোপড় কিনে দেবে না, কাপড় চোপড় কিনে দেবেন না আপনি, তো দিতে দিয়ে কথা কথা কি যে আমরা কি গরিবের বাচ্চা, আমরা তো বড় লোকের বাচ্চা, তা কেন যাওয়া করি দেরি হবে। আমার আব্বা হেসে বলতো কি তোমার আজকে এনে দেবো, তাই নিয়ে আসতো। এখন তো আসলে বায়না করার মানুষ নাই, বায়না করার মানুষ হয়ে গেছে। এক আবদার করে বাপ মার কাছে, বাপ মার কাছে আবদার চলে। আসলে তার পৃথিবীতে বাপ মা নাই, তার মনে হয় যে পৃথিবীতে কিছুই নাই। বাপ মার ব্যথা আসলে কি বলবো। কালকে আমি নামাজই পড়তে পারি নাই, আব্বা মার জন্য এত খারাপ লাগিছে, এত কষ্ট পাচ্ছিলাম যে আল্লাহ আর একবার যদি আমার বাপ মার সাথে একবার দেখা হতো, যে আমার বাপ মা যদি একবার পাঠাম, তাহলে বাপ মারে কি ভালোবাসতাম। মার কথা ভাসি উঠতে লাগলো, মানে মার মুখের কথা, বাপের মুখ। আর বেশি বাপ মার কথা মনে তো সবসময়ের জন্যই পড়ে, আর যেন বছরের ঈদের সময় আসলে যেন আর বেশিই মনে পড়ে। এই ছোটোবেলা সে বায়নার কথা মনে পড়ে যায়, যে এই করেছি ওই করেছি। সে আবদারটা আমার স্বামী আমারে সে করার জন্য চেষ্টা করে, আর করেও সে। এই যে বাঙির কথা তোমার আব্বু তা শুনিনি, সে সত্যি যাই বাঙি নিয়ে এসে দিচ্ছে, নিয়ে এসে পরে কাছে এই দেখো বাঙি কিনে নিয়ে এসে শুনিয়ে খুব শান্তি পেলাম, খুব শান্তি পেলাম।
কাঠের বাড়ি মানে